ইসলামের বয়স যখন 8 বছর বয়স, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন জাবালে আবি কুবাইসের পাদদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ওখানে ছিল। হযরত আমিনার ঘর, আমিনার বাসা ছিল ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জাবালে আবি কুবাইসের পাদদেশে দাঁড়িয়ে দিয়ে হাঁটাচলা করে আর চোখ দিয়ে পানি ফেলে আর বলে, আল্লাহ, দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই, বংশের মানুষ কেউ আমার ভালো চোখে দেখে না, অথচ সমস্ত দুনিয়ার দায়িত্ব তুমি আমার হাতে দিয়েছো, আমার মাথায় দিয়েছো। এই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে আর বলতেছে, বাবা নাই, মা নাই, দাদাও নাই, আমি বড় ইয়তীম। আল্লাহ, তুমি আমার উপরে এই দায়িত্ব আমার মাথার উপরে তুমি দিয়ে দিয়েছো। এভাবে কাঁদতেছে। হঠাৎ করে দেখা যায় পাশ থেকে আবু জেহেল উটের উপরে সওয়ার হয়ে আসতেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কি বাড়ির পথ ভুলে গেছো নাকি? তুমি এত কেন কান্নাকাটি করতেছো? বাড়ির পথ ভুলে গেছো নাকি? বলে, চাচা না। বলে, মুহাম্মদ, তুমি আমার উটের উপর উঠো। ডাক দিয়ে বলে, চাচা, আমার ব্যথা বুঝবা না। ও চাচা, তুমি তোমার কাজে যাও, আমাকে তুমি কানতে দাও। বলে, না ভাতিজা, তোমাকে কানতে দেবো না, তোমাকে ছাড়া আমি বাড়ি যাবো না, তুমি আমার সাথে চলো। বলে, না চাচা, আমি যাবো না। এভাবে জোর করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল উটের উপরে আবু জেহেলের পিছনে বসাইছে। খেয়াল করতেছেন সবাই? আবু জেহেলের পিছনে বসাইছে, আবু জেহেল সামনে। এবার উটের মারা শুরু কর। উঠ যায় না, সুবহানাল্লাহ, উঠ যায় না। এই ছড়ি দিয়ে আঘাত করে উঠ যায় না। বলে, যায় না, শুধু মার খায়, যায় না। এই ইতিহাসের কিতাবের ভিতরে আছে, ওই মুখখানা কি যেন আল্লাহ তাআলা আকাশের দিকে মুখখানা দিয়ে যেন দৌড়ি করে যেন আল্লাহ তাআলা সাথে কি কন্ট্যাক্ট হয়ে ফেলছে। সুবহানাল্লাহ। একটু পরে হলো কি, ওই উটের জবান খুলিয়া গেল। উট ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, তুমি যদি পারতে মারতে আমাকে এখানে মেরে ফেলো, আমি দাদা এক চুল পরিমাণ, আমি উট এক চুল পরিমাণ সর্বনাশ। কারণ হলো, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তোমার সামনে না বসাবা, আমি উট এক চুল পরিমাণ সামনে অগ্রসর হব না। আবু জেহেল ডাক দিয়ে বলে, কারণটা কি? কোনো কারণ না, আগে মুহাম্মদকে সামনে বসে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবু জেহেলের সামনে বসানো হলো। এবার আনন্দের চিত্রে সামনে অগ্রসর হয় আর ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুমি জানো জীবনে কোনোদিন ভাবি না আমার পিঠে আখির জামানার পয়গম্বর উঠবে। ও আবু জেহেল, তুমি জানো মুহাম্মদের পোলা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ইনি হলেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছে, তুমি যদি তাকে পিছনে রাখতে, আমাকে মারতে মারতে তুমি মেরে ফেলতে, আমি এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতাম না। কারণ তোমার মতন আবু জেহেল আখির জামানার পয়গম্বর নবীকে পিছনে রেখে তুমি নবীর সামনে বসবা, এইরকম বিয়াদবি আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। সামনে অনেক ঘটনা আছে, ঘটনার দিকে আগানো যাবে না। এই করতে আপনার আমার নবী বলো বরকতি নবী একটা কথা বলছিলেন, 40 বছর নিজের নবী হবেন তার দলিল। কারণ এই যে কাজগুলো আমি বললাম, এই যে কথাগুলো বললাম, স্বাভাবিক কোন মানুষের জন্য সম্ভব না। যে মানুষের জন্য এগুলো ভাই, সে আখির জামানার পয়গম্বর ছাড়া আর কিচ্ছু না।